হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি রুই মাছ রান্না করব। এখন আমি মাছ কাটা শুরু করব। এখানকার ফইটটা কাটবো। এই যে এখানকার আগের গাছের ফইট প্রথমে কাটলাম, তারপরে এই পাশের ফইট, তারপরে এইটা। লেদার গাছের ফইট, পিঠের ফইট। আজটা উঠাবো। এখন মাছের মাথার কানসা ফেলাবো, কানসা কাটবো। এই পাশের কানসাটা ফেলাই দেবো, ঠোঁটটা কাটবো। মাথা কাটবো। মাছের ডিম। মাছগুলো এখন ঘষে ধুবো। এখন মাছ কাটবো। এখন লবণ দিয়ে মাছ ধুবো। মাছ ধুয়ে ফকফকা ঝকঝকা মাছ। তেল গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন একটা এলাচ আর দুইটা এলাচ আর একটু দারচিনি দিয়ে দিব ফোড়নে। একটু ভাজা হয়ে গেলে জিরা ফোড়নে দিয়ে দিব। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব। এখন হলুদ মরিচ ধনিয়া লবণের সাথে দিয়ে দিব। পানি দিয়ে দিব। পানি দিয়ে কষিয়ে নিব। মশলা ভাজা ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিছি, এখন নেড়ে চেড়ে ঢেকে রাখে দিব। দেখি ঢাকনা ওটা কি অবস্থা। বরফ চলে এসেছে। একটা তেজপাতা দিয়ে দিব। এখন মাছগুলা ঢেলে দিব। এখন ঢেকে রাখে দিব। দেখি ঢাকনা উঠে কি অবস্থা। তরকারিতে বলক চলে এসেছে, নেড়ে চেড়ে দিই।
ঢেকে রাখি, ঢাকনা উঠাই দেখি। তরকারিটা প্রায় হয়ে আসছে, এখন জিরার গুঁড়ি দিয়ে দিব। কটা কাঁচামরিচ দিয়ে দিই আগে, এখন জিরার গুঁড়ি দিয়ে দিব। নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট ঢেকে রেখে তরকারিটা নামাই নিব। জিরা দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো, তারপর তরকারিটা নামাই নিব। তরকারি হয়ে গেছে। রুই মাছ রান্না হয়ে গেছে। রান্নাটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুক পেজটা ফলো করো। খোদা হাফেজ, বাই বাই। এরকম কোনো নতুন রেসিপি নিয়ে আবার আসবো।